আর আজকে এই মুসলিম জাতি হাজারো দিন শুনছে, হাজারো দিন জানছে যে তোমাদের জন্য মাদকদ্রব্য হারাম, তোমাদের জন্য মাদকদ্রব্য হারাম। এরা এখনো মাদকদ্রব্যকে ত্যাগ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা মাদকদ্রব্য হচ্ছে, প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হচ্ছে মাদকদ্রব্য, আর প্রত্যেকটা মাদকদ্রব্যই হচ্ছে হারাম। ফাকাসিরুহু হারাম, যার বেশি পরিমাণ হারাম, ফাকালিলুহু হারাম, তার কম পরিমাণও হারাম। সম্মানিত সুধী, এই মাদকদ্রব্য আমরা ত্যাগ করতে পারছি না। মাদকদ্রব্যগুলো কি? মাদকদ্রব্য বর্তমান আজকে তামাক জাতীয় যতগুলো জিনিস আছে সব মাদকদ্রব্য। আজকে হিরোইন, আফিম, গুল, গুটকা, জর্দা, এগুলো সবই হচ্ছে আপনার মাদকদ্রব্য। সিগারেট, বিড়ি, এগুলো সবই হচ্ছে মাদকদ্রব্য। আজকে মুসলিম জাতিকে হাজারবার ওয়াজ শোনানো হচ্ছে, হাজারবার বক্তব্য দেওয়া হচ্ছে, একজন ব্যক্তি আজকে এই কথা শোনার পরে তার বিড়িটাকে ছেড়ে দিতে পারে না, তার গুলটাকে ছেড়ে দিতে পারে না, তার যে নেশা এই মাদকদ্রব্যকে সে ত্যাগ করতে পারে না। সম্মানিত সুধী, বিদায় বোঝা গেল যে আজকে সাহাবা کرامরা যে কথা শোনার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, তারা এই কথা বলে নাই, তারা কোনোদিন কুকা করে নাই, তাদের মধ্যে কোনো রকমের চুঁচা ছিল না, শোনার সঙ্গে সঙ্গে তারা মেনে নিত। কিন্তু আজকে এই কথা শোনার পরেও আজকে আমাদের এই জাতি বিড়ে ছাড়তে পারে না, গুল ছাড়তে পারে না, গুটকা ছাড়তে পারে না, তেরেঙ্গা ছাড়তে পারে না। আজকে এরা এগুলোর মধ্যে মুক্তরা রয়েছে। আরে সাধারণত আছে আজকে আমাদের মতো এক শ্রেণীর আলেম, এরাও ছাগলের মতো, আম ছাগলের পাঠার মতো পান একবারে জর্দা দিয়ে মুখে ভরে দিয়ে মশ মশ করেছে। ভাই, কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, কত নির্লজ্জ বেহায়া জাত বলেন তো। একটা নিকৃষ্ট পশু ছাগল, একটা নিকৃষ্ট পশু কুকুর, তার থেকে নিকৃষ্ট পশু শুয়ার, একেও যদি গিয়ে তামাক দেওয়া হয় খাবে? হ্যাঁ, তাও তো পাতা গো, খাবে না। খাই গো, খাবে না। কিন্তু এই মুসলমান জাতি, এর কাছে বিধান থাকা সত্ত্বেও এ এখনো পর্যন্ত এই তামাক দ্রব্য ছাড়তে পারলো না। বলেন, এই কুকুর ভালো না শুয়ার ভালো না? ভালো। এখন এ মার খাবে না তো কে মার খাবে? কে মার খাবে বলেন? আজকে আমার মা বোনদের অবস্থা, ইসলামী শুরুয়াত জামানাতেও কিন্তু কোরআনের আয়াতে পর্দার বিধান নাযিল হয়নি। পরবর্তীতে যখন পর্দার বিধান নাযিল হলো, যখন আয়াত চলে আসলো, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ وَقَرْنَ بُيُوتِكُنَّ। এভাবে যখন আয়াতগুলো নাযিল হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে যখন বলা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যখন আয়াত নাযিল হয়ে গেল, পর্দার বিধান নাযিল হয়ে গেল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পত্নীগণ, আপনার কন্যাগণকে বলে দিন, তারা যেন পর্দার আবরণের মধ্যে চলে আসে, তারা যেন তাদের লজ্জাস্থানের হিফাজত করে, তারা যেন তাদের উপরে জিলবাব টেনে নেয়, তারা যেন ওড়না টেনে নেয়, তারা নিজেদেরকে পর্দার আবরণের মধ্যে রেখে দেয়। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে পাওয়া যায় সেদিনকে যে নারীরা রাস্তাতে চলছিল, চলতে চলতে কথা শুনেছে, তারা সেখানে চুপ করে বসে গেছে। যারা রান্না করছিল, রান্না করা অবস্থায় কথা শুনেছে, ওড়না ছিল না, রান্না ছেড়ে দিয়ে দৌড়ে ঘর থেকে ঢুকে গিয়ে ওড়না নিয়ে এসে তারা গায়ে দিয়েছে। আর আজকে আমার মা বোনরা এমন করে রাস্তাতে চলে যেন ধাক্কা মেরে চলে। এমন এরা পোশাক পরে যে পোশাক দেখলে পারে যুবকদের জিভ দিয়ে লালা ঝরে। কথা ভুল বলছি নাকি? হ্যাঁ, এরা আবার স্লোগান দেয়, নারী পুরুষ সমান সমান, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা ঘরে থাকবো না ভাই, আমরা ঘরে থাকবো না ভাই। হ্যাঁ, এরা ঘরে থাকে না, এরা ঘরে থাকবে না, এরা পুরুষের সামনে দিয়ে চলবে। কথা বুঝতে পারলেন? আর পুরুষরাও খুব মাশাআল্লাহ সামনে একবারে ছেলে দেয়া, তাই তো তোমরা সামনে সামনে চলো, আমরা পিছনে পিছনে চলি। দেখবেন একটা মাস মনে পড়ছে না, তবে মনে হয় কার্তিক অঘ্রাণ মাসের দিকে হবে, একটা নিকৃষ্ট প্রাণী, পুরুষটা পিছনে পিছনে যায় আর নারীটা আগে আগে যায়। দেখেছেন?
দেখেছেন না দেখেন নাই? ও পুরুষ আগে যায় না, নারী আগে যায় আর পুরুষটা পিছন পিছন যায়। তো এই জাতি সেই জাতে পরিণত হয়েছে। এরা আগে নারীকে ঠেলে দিচ্ছে, নারী যখন আগে আগে চলছে, হিলতে দুলতে চলছে, আর এদের খুব ভালো লাগছে, পিছন থেকে সব বুঝতে পারছে, হ্যাঁ চলছে, জেনাবাদ জেনাবাদ, বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন হাযা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বাড়ি থেকে বার হও না অজ্ঞ যুগের মহিলাদের মতো। যদি বার হতে হয় বিশেষ প্রয়োজনে, তাহলে তোমরা তোমাদের শরীরকে আবৃত করে নাও, ঢেকে নাও। যে নারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার পর, যারা পর্দায় ছিল না, সঙ্গে সঙ্গে তারা চাদর উড়িয়ে নিল। আর আজকে আমাদের মা বোনরা জালসা শুনতে আসে, ফ্যাশন করে, মুখে লিপস্টিক লাগিয়ে এমন ভাবে রং লাগায় মুখে, দেখে মনে হয় যেন কাউকে এখনই ছিঁড়ে খেয়ে চলে আসলো। ভুল বলছি না? ভুল বলছি? ঠিক বলছি। ওদের ঠোঁট দেখলে মনে হয় এখনই কাউকে রাক্ষসী খেয়ে এলো। হ্যাঁ, ও কাউকে যেন এখনই জখম করে আসলো, মুখে যেন একবারে রং মেখে চলে এসেছে, ঠোঁটে রং লাগিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহি মিন হাযা। এটা মুসলিম নারীর চরিত্র নয়, এটা হতে পারে না ঈমানদার নারীর চরিত্র, এটা মুমিনার চরিত্র হতে পারে না। আজকে তারা জালসা শুনতে আসছে, জালসা শুনতে এসেও দেখা যায় তারা মেলার মধ্যে ঘুরছে। আপনাদের এখানে মনে হয় মেলা বসেনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় এমন মেলা ভাই, হ্যাঁ, মেলাতেই শুধু ঠেলা ঠেক। এই নারী জালসা শুনতে আসে, বোরখা পরে আসে। কি বোরখা? ফ্যাশন বোরখা। কি বোরখা? বোরখা। আজকে অপরাধের জগৎ তৈরি হয়েছে। আজকে এই পুরুষ, আজকে আমার পিতা, আজকে আমার ভাই, তারা তাদের কর্তব্যকে বুঝতে পারেনি, তারা তাদের জাত কি বুঝতে পারেনি, তাদের আচরণ কি হওয়া দরকার বুঝতে পারেনি। আজকে বিধায় তারা এই সমস্যার মধ্যে পড়েছে, ঈমানকে হারিয়ে ফেলেছে, মুমিনত্বকে নষ্ট করে ফেলেছে, যার কারণে আজকে চারিদিকে শুধু হাহাকার হাহাকার, মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। যেখানে যাই লাথি মারে, মনে করছে এর কাছে যাব একটু বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব মনে করে ও বাঁচাবে, ও লাথি মারে, ওর কাছে যাব বাঁচাবে মনে করে ও লাথি মারে। এই ভাবে করে এক একজন যে যার কাছে যায়, সে তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু লাথি ছাড়া আর কিছু খায় না। আজকে বলেন একটা নারী, সে তাকে কেমন করে চলতে হবে, তার চলার সেই টেকনিক কি জানে? এত জালসা শুনে, শোনার পরেও সে নিজেকে পরিবর্তন করতে পারে না। বোরখা পড়েছে বলে, হ্যাঁ আমি তো বোরখা পরে এসেছি। বোরখাটা এমন বোরখা পড়েছে, সে গেঞ্জি কাপড়ের বোরখা পড়েছে, যেটা নাকি গোটা শরীরে লেপটিয়ে যায়, তার শরীরের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায়। সে আবার এমন বোরখা পড়েছে, এদিকে পেটের উপর দিয়ে একটা ফিতে বানিয়েছে, ফিতেটাকে টেনে পেছনে বেঁধেছে, যেটা একদম সাইজ করে বোঝা যায়। কথা বুঝেন নাই? আবার বোরখা পড়েছে তো স্টাইল করে, এমন করে স্টাইল করেছে, আবার বোরখার উপর দিয়ে, কপালের উপর দিয়ে মাশাআল্লাহ লিখে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? তোমাকে মাশাআল্লাহ এখানে লিখতে বলেছে? হ্যাঁ, বলে আমি তো বোরখা পড়েছি। বোরখা অপরাধের জড় করে নিয়েছে আজকে। এই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যে বোরখা ছিল ইসলামী পোশাক, সেই পোশাকটাকে আজকে নোংরা কালিমা যুক্ত করে দিয়েছে। বাপ গেল না খালু গেল বোঝা খুব মুশকিল। কথা বুঝেন নাই? এমন অবস্থা করেছে, নারীরা আজকে ফ্যাশন হয়ে গেছে বোরখা পরাটা, নারীরা ফ্যাশন করে নিয়েছে বোরখা পরাটাকে। দুঃখিত সম্মানিত সুধী, বোরখা হবে সাদা সিধা ঢিলা ঢালা, বোরখার মধ্যে কোনো ডিজাইন থাকবে না, বোরখার মধ্যে কোনো কাজ থাকবে না। আজকে বোরখা তো শুধু চুমকি লাগানো না ছাড়া হয় না। বোরখাতে এমন চুমকি লাগিয়েছে, এমন কাজ লাগিয়েছে, দূর থেকে শুধু ছাটা মারে। এটা নাকি বোরখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, আন-নিসাউ কাসিয়াতুন আ'রিয়াতুন মাইলাতুন মু'মিলাতুন রুসুহুন্না কাসনাবাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী এমন পোশাক পরবে, এমন পোশাক পরিধান করবে, যে পোশাক পরিধান করার পরেও তাদের
সবকিছু উলঙ্গ থাকবে। কথা বুঝলেন না? পোশাক পরিধান করবে অথচ উলঙ্গ থাকবে। আচ্ছা, পোশাক পরিধান করে উলঙ্গ থাকে নাকি? বুঝতে পারেন না? এই যে পোশাক এখন পরছে, যে পোশাক পরছে আপনি দেখলে বুঝতে পারবেন সেটা উলঙ্গ কি উলঙ্গ নয়। তার শরীরের সমস্ত আকৃতিগুলো স্পষ্ট বোঝা যায়। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানিয়েছেন যে নারী পোশাক পরবে অথচ উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ হয়ে থাকবে। ওই নারী তার যে পোশাক সে পরিধান করবে, ওই পোশাক পরিধান করে সে নিজে আকৃষ্ট হবে পুরুষের দিকে, অন্যকে আকৃষ্ট করবে পুরুষ নিজের দিকে। সম্মানিত শুধু তার মাথার চুলটাকে উটের হেলানো কুজের ন্যায় উপরের দিকে করে বাঁধবে।